2025 থেকে 2026 শিক্ষাবর্ষে গত 27 জুলাই 2026 সোমবার দুপুর 12টায় মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ও সৃজনশীল বসে আঁকো সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো, শিল্পচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং পরিবেশ, বিজ্ঞান ও সমাজ সচেতনতা সম্পর্কে তাদের সচেতন করে তোলা। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৭০ জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সফল করে তোলে। প্রতিযোগিতার জন্য শ্রেণীভিত্তিক বিষয় নির্ধারণ করা হয়েছিল। ষষ্ঠ শ্রেণীর বিষয় ছিল জল দূষণ, সপ্তম শ্রেণীর বায়ু দূষণ, অষ্টম শ্রেণীর জল সংরক্ষণ, নবম শ্রেণীর আমাদের বিদ্যালয়, দশম শ্রেণীর মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি, একাদশ শ্রেণীর মাটির ক্ষয় এবং দ্বাদশ শ্রেণীর বিশ্ব উষ্ণায়ন। শিক্ষার্থীরা রং, রেখা ও কল্পনার সমন্বয়ে বিষয়গুলোকে অত্যন্ত সুন্দর, সৃজনশীল এবং বাস্তবসম্মতভাবে উপস্থাপন করে। তাদের প্রতিটি চিত্রে পরিবেশ সংরক্ষণ, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং সামাজিক দায়িত্ববোধের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা চলাকালীন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং ডিএনএ ক্লাবের সদস্যবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। বিচারক মণ্ডলী প্রতিটি চিত্রের সৃজনশীলতা, বিষয়বস্তুর যথার্থতা, রঙের ব্যবহার, পরিচ্ছন্নতা এবং উপস্থাপনার মানের ভিত্তিতে মূল্যায়ন করেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দমুখর ও শিক্ষণীয় পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে বিদ্যালয়ের মাননীয় সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী সীমাদ্রি দেববর্মা মহাশয়া এই সুন্দর আয়োজনের জন্য ডিএনএ ক্লাবের সকল সদস্য, শিক্ষক, শিক্ষিকা এবং অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। পরিশেষে এই প্রতিযোগিতা শুধু একটি চিত্রাঙ্কন অনুষ্ঠান ছিল না, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা এবং বৈজ্ঞানিক মনোভাব বিকাশের এক অনন্য উদ্যোগ হিসেবে সবার মনে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও ডিএনএ ক্লাবের পক্ষ থেকে এ ধরনের আরও শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি আয়োজন করা হবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ।